নমস্কার বন্ধুরা, রোমাদি গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। ছাদে কি রোদ! তো আজকে হচ্ছে বুধবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। জামা কাপড় সব কেচে নিয়ে এসেছি, মেলবো। আজকে তো জামাই ষষ্ঠী, কিন্তু আজকে যাব না ওই বাড়ি, কারণ এই দাদা সবে গেছে, পরশুদিন কাজ হয়েছে, অতটাও ভালো লাগছিল না। আর আমাদের ষষ্ঠী বলতে খাওয়া দাওয়াটাই হলো, তো খাওয়া দাওয়ার দিন তো অনেক পরেই রয়েছে, পরে গিয়ে একদিন নয় খাওয়া দাওয়া করা যাবে, এই মুহূর্তে এখন করছি না। তো চলো দিনটা শুরু করা যাক। আর আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে সন্তান হয়ে যাওয়ার পর ষষ্ঠীতে মায়েদেরকে ভাত ছাড়া সব কিছু খেতে পারবে, নিরামিষ জিনিস। তো আজকে তো ভাত খাওয়ার বালাই নেই, আজকে ওই ফল আর কি বলে চিড়ে ফিরে এসব খাবো। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। সব হয়ে গেছে। বাবা কি রোদ! আজকে জামাইরা খাবে কি করে এত গরমে? চলো, আজকে জামাইরা পাতুরি হয়ে যাবে গরমে। তার মধ্যে যদি 6-7 রকমের পদ দেয়, আর ওই পাতুরি হয়ে যাবে গরমে। ও কি গরম রে! ছোটবেলায় জামাই ষষ্ঠীতে এত গরম ছিল না, এখন কেন যত দিন যাচ্ছে গরম বাড়ছে। ঘুমোচ্ছে, মাথা ছিল এখানে, এদিকে মাথা ছিল, ওদিকে মাথা হয়ে গেছে, ঘুমোচ্ছে মানে। জানলা খুলে দিয়েছি আজকে আগে। তাতান ঘুম থেকে উঠে গেছে, তো ভাবলাম আগে বিছানাটাই তুলে নিই, তারপর সবজি কাটতে যাব, এই জন্য বিছানাটাই আগে তুলে নিচ্ছি। জানলা আজকে এক পাটা সকালবেলায় খুলে দিয়েছিলাম, কারণ এসে রাতারাতি মানে রাতের বেলা ওই 2টো নাগাদ বন্ধও করে দিয়েছিলাম, খুব শীত করছিল, এই জন্য। বেশিক্ষণ এসি চলে আমি আবার এসি বেশিক্ষণ চলে থাকতে পারি না, এমন অবস্থা আমার। একই গরম লাগে, আবার যখন এসি চালাই তখন আবার ঠান্ডাও লাগে। তো এবার বিছানাপত্র তুলে এবার আজকে আর কি রান্নাগুলো করব। আমার আর মার তো খাওয়া নেই, বাকি সবাই তো খাবে। আর তাতানকে ভাবছি আজকে ডালিয়া দেবো, তাহলে কি হয় এঁঠো কাটার বেলা থাকে না, তো স্নান টান সেরে এসব তাতানকে খাওয়াতে পারি, এই জন্য। তো এই বিছানাটা তুলে নেওয়া অনেক দিন হয়ে গেল, চাদরটা কাচা হয় না, কাচতে হবে। আমার এই জানলায় 2টো মানি প্ল্যান্ট গাছ আছে, সেটা প্রতিদিনই আমি জল দিয়ে থাকি। আর কোনো গাছ লাগানোর জায়গা নেই বাড়িতে, এই জন্য গাছ লাগাতে পারি না। বক জানলা যেহেতু ছোটো, আমাদের ও বাড়ি যেমন প্রচুর গাছ আছে, তোমরা দেখেছো। তো আজকে আলু পটলের দম করব, তাই জন্য পটল আলুটাই কাটছি। আর ওদিকে তোমার ওদের ভাতের মধ্যে ডিম দিয়ে দেবো সেদ্ধ, আর আলু ডাল সেদ্ধ করে দেবো, তাহলেই দীপকের খাওয়া হয়ে যাবে। আর বাবার তো কোনো চাপ নেই, বাবার খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা হয় না, টক দই দিয়েও ভাত খায় বাবা, আর এমনি তোমার ডাল ভাতও খায়, অসুবিধা হয় না। তো এই জন্য রান্নাটা তাড়াতাড়ি সেরে নেবো, আর মা আর আমি ফলার খেয়ে নেবো। তো মার সাথে গল্প করতে করতেই সবজিগুলো কাটছিলাম। ফ্রিজে অনেকগুলো ভেন্ডি আছে, তা ভাবছিলাম ভেন্ডির তরকারি করে দেবো। বাবার ভেন্ডির তরকারি খেয়ে নেয়, দুবেলাই বাবার হয়ে যায়। ভাত দিয়েও বাবা খেতে ভালোবাসে, রুটি দিয়েও খেতে ভালোবাসে। আজকে আর ভেন্ডিতে আলু দেবো না, নর্মালভাবে ভেন্ডির তরকারি করব। আর আলু পটলের দম দুবেলা যদি করে রাখা হয় তাহলে খুব ভালো হয়। তো মার সাথে গল্প করছিলাম ষষ্ঠী নিয়ে, কী কী নিয়ম কারণ সব কিছু বলছিলাম, মাও মার বাড়ির নিয়মের কথা বলছিল। আলু ভাপিয়ে নিয়েছি, আলুর দম করব।
পটল দিয়ে নিরামিষ, রাতেও হয়ে যাবে। আর ডাল করবো, এখানে দুধ জল দিয়ে দিচ্ছি, আর ভেন্ডি করবো। এটা বাবার হয়ে যাবে, ভেন্ডি ঝাল করবে, ব্যাস হয়ে যাবে। রান্না সব কমপ্লিট। এবার একটু দই মুড়ি কলা নিয়ে নিয়েছি, এটা খাই। তো স্নান টান সেরে এসেছি, এবার তাতানকে ডালিয়া খাওয়াবো। তাতানকেও স্নান টান করে তারপর আমি স্নানে গিয়েছিলাম ঘর দুয়ার মুছে। তো প্রতিদিন স্নান করে এসে আগে তোমার ঠাকুর নমস্কার করি, তারপর কিছু মুখে একটা দিই, তারপর তাতানকে নিই। তো এইটা করে দেখি তাতানকে খাইয়ে দেবো। তো তাতানকে খাওয়ানো হয়ে গেছে, ডালিয়া করেছিলাম, খেয়ে নিয়েছে। তো এখন ফল কেটে নিয়েছি, আপেল, শসা আর পেয়ারা, আর একটু বাতাসা নিয়েছি। পেয়ারা শসা দিয়ে বাতাসা খেতে আমার দারুণ লাগে, এই জন্য নিয়ে নিয়েছি। তো এটাই খাবো, যদি তাতান আপেল খায় তো খাবে। তো এখন সন্ধে হয়েছে, এখানে চা নিয়ে নিয়েছি। বাইরে পুরো লোডশেডিং, কারেন্ট চলে গেছে। আমাদের ইনভার্টারের লাইট জ্বলছে, একই তো ফ্যানের স্পিড কমে যায়, তার মধ্যে কারেন্ট চলে গেলে আরও স্পিড কমে যায়। তো দুধ চা হয়ে গেছে, চলো ঘরে বসে খাই। তাতান এখনও ঘুমোচ্ছে। তো আজকে রাতে ডিনারে রুটি, মিষ্টি আর আলু পটলের তরকারি নিয়ে নিয়েছি। এটাই হবে আজকে রাতের ডিনার। তো চলো খেয়ে নিই।